দেখাবো ইউটিউব প্রোফাইল লোগো ডিজাইন। তো চলুন আমরা গুগলে যে ক্যানভা লিখে সার্চ দেই, দেখুন চলে আসছে। www.canva.com। এবার ক্যানভা পেজে চলে যাব। রাইট সাইডে কর্নারে ক্রিয়েট ডিজাইন আছে, ক্রিয়েট ডিজাইন থেকে আমরা এখানে লিখে সার্চ দিতে পারি, যেমন ইউটিউব লোগো অথবা ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন। এরপরে এখানে সার্চ দিলে এখানে নিচে চলে আসছে, সার্চ দিলে অলরেডি চলে আসবে সাইজ সহ 800 বাই 800। এরপরে আমরা একটা কালার সিলেক্ট করে নেব, যে কোনো একটা কালার আপনি পছন্দ অনুসারে নিয়ে নেন। আমি এটা নিতে পারি, এটা নিতে পারি, অথবা এটা, যে কোনো একটা কালার আপনি পছন্দ করে নিয়ে নেন। এরপরে কালার সিলেক্ট হওয়ার পরে আমরা যাব হলো এলিমেন্টস থেকে আমরা যে কোনো লাইন অ্যান্ড শেপ থেকে যে কোনো একটা বক্স নিয়ে আসব। আমরা এখান থেকে এই বাটনটা আমরা নিয়ে নিতে পারি, এই স্কোয়ার লাইন অ্যান্ড শেপ নিয়ে নিলাম। একটু টেনে বড় করে দেই, আমরা মাঝ বরাবর নিয়ে আসব, একটু ধরে চেপে ধরে টেনে মাঝ বরাবর নিয়ে আসি। মাঝ বরাবরের ভিতরে কালারটা আপনি ইচ্ছা মতন পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে কালারটা পরিবর্তন করে নেব। আসুন কালার সিলেকশনের জন্য মাঝ বরাবর রেখে উপরের দিকে বাম পাশে দেখেন কালার আছে, কালারটা আমি সিলেক্ট করে নেই। কালার ক্লিক করলে যে কোনো একটা কালার নিয়ে নেন। ব্ল্যাক আছে, নিচে অনেক কালার রয়েছে, ডিফল্ট কালারস আছে, ডকুমেন্টস কালার, এটা হলো ডকুমেন্টস কালার থেকে আমরা এখান থেকে টেক্সট থেকে অ্যাড এ হেডিং থেকে আমরা টাইটেলস লিখব। এখানে অ্যাড হেডিংস আছে, অ্যাড হেডিংস ক্লিক করে নিই, অ্যাড হেডিংস চলে আসছে। এখন আমি লিখব টাইটেল, আপনার ইচ্ছা মতন আপনার টাইটেল দিয়ে দিবেন। আমি এখানে লিখব অসীম টেক টিউটোরিয়াল, ASSIM স্পেস টেক টিউটোরিয়াল। আমরা লিখে ফেললাম। এটা একটু নিচে দিকে রেখে আমরা অসীমের এ, টেক্টোরিয়ালের টি এবং টিউটোরিয়ালের টি নিয়ে উপরে একটা আইকন তৈরি করব। তাহলে আমরা এটা একটু নিচে রেখে আসি, বাস এখানে থাক আপাতত। তারপর থেকে এটা মাঝ বরাবর না, আমরা একটু নিচের দিকে রেখে দিই, নিচের দিকে। এরপরে অ্যাড হেডিং থেকে অথবা এখানে নিচে অনেক লেখার স্টাইল আছে, আপনি অ্যাড হেডিং থেকে একটা নিয়ে নিলাম। তারপরে এখানে টি টেক্টোরিয়ালের টি নিয়ে আসলাম। টিকে একটু সাইজটাকে একটু বড় করে দেই, অথবা এই কর্নারে টেনে ধরলে একটু বড় করা যাবে। মাঝ বরাবর একটু সরিয়ে নেই, কপি করে আবার একটা পেস্ট করে নিলাম, বাস সুন্দর একটা হয়ে গেল। এরকম করতে পারেন, ইচ্ছা করলে অন্যভাবেও করা যায়, আপনাদের মনের মাধুর্য মিলিয়ে এটা করে নেবেন, বাস। এবারে আবার আমরা যদি এটাকে বাদ দিয়ে আমরা লাইন্স অ্যান্ড শেপে যে যদি বৃত্ত আকারে নিয়ে আসি, এখানে দেখেন নিচে রয়েছে লাইন্স অ্যান্ড শেপে একটা বৃত্ত নিয়ে আসি। বৃত্তটাকে টেনে বড় করে নেই, একটু টেনে কর্নার থেকে টেনে আমরা বড় করে নিব। সিলেক্ট হওয়ার পরে এটাকে টেনে ধরে বড় করা যাবে। এরপরে মাঝ বরাবর নিয়ে আসবো, মাঝখান থেকে চেপে ধরে মাঝ বরাবর নিয়ে আসবো, বাস। এবার আমরা কালার সিলেক্ট করব, কালারে আসি, কালারে সিলেক্ট করি, কালার থেকে ডকুমেন্ট কালারে আসি। তারপরে দেখেন নিচে অনেক কালার রয়েছে, গ্রেডিয়েন্টস, এই কালার থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিই।
বাস কালারটা একটু বড় করে দেই, মাঝ বরাবর রেখে দেই, মাঝ বরাবর রেখে ইয়েস ঠিক এভাবে রাখি। তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে চাই আমরা, সিলেক্ট করে তার আগে আমরা অ্যাড হেডিং নিয়ে নিই। অ্যাড হেডিং থেকে এখানে লিখে দিই অসীম টেক টিউটোরিয়াল, টেক টিউটোরিয়াল। কালোর সাথে কালো মিশে গেছে, এটা আমরা কালারটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে, দেখতে আরো ভালো লাগবে, ম্যাচিং হবে। বাস কন্ট্রোল এ চেপে আমরা সিলেক্ট করে নিলাম, এবার কালারটা চেঞ্জ করে নেই, একটু লাইট কালার দিয়েছি। আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ অনুসারে কালারটা চেঞ্জ করে নেবেন। এরপরে এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসলাম, টেমপ্লেট আমরা পিছনে দিয়ে দিতে চাচ্ছি। আমার হোপ হলো একে উপরে দিয়ে দেখি ভিতরে কেমন লাগে, আমরা এটা শেষে পিছনের দিকে দিব, খারাপ লাগছে না। নিচের দিকে না উপরের দিকে দেখি, অন্য একটা নিয়ে, এটা ব্রেনের একটা ছবি, ব্রেন অসীম টেক টিউটোরিয়াল, উপরে একটা ব্রেনের ছবি দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ করে নেওয়া যাবে এখান থেকে, ইয়েস। এখান থেকে আমরা কালারটা একটু এদিক ওদিক সরিয়ে দেখি কোথায় রাখা যায়, বাস এখানে রেখে দিই। একটু ঘুরিয়ে দেখি কী অবস্থায়। এই যে নিচে যে গোল বাটন এখানে দিয়ে প্রেস করলে আপনাকে ইচ্ছা মতন ঘোরানো যাবে, যে কোনো সাইজ করা যাবে, রিসাইজ করা যাবে। বাস এটাকে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চাই, ব্রেনের একটা ছবি। এখানে দেখেন, আসুন রাইট বাটন ক্লিক করি, নিচের দিকে আসি আমরা, অথবা উপরে থ্রি ডটে যাই আমরা, থ্রি ডটে যে লেয়ার অপশন থেকে সেন্ট এ ব্যাকওয়ার্ড, আমরা পিছনে চলে গেল অলরেডি। আবার দিচ্ছি সেন্ট এ ব্যাকওয়ার্ড অথবা সেন্ট ব্যাকওয়ার্ড, হ্যাঁ বাস পিছনে চলে যাবে তাহলেই। দেখেন সেন্ট এ ব্যাকওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট আছে, বাস পিছনে চলে গেল। আমরা ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই, বাস আমরা এখান থেকে 15তে 14 একটু বাড়িয়ে দিই, 13 দেখুন কেমন আসতেছে, 15তে রেখে দিই, বাস আমরা 15তে রেখে দিলাম। এরপরে ডাউনলোড অপশন, শেয়ার বাটনে ক্লিক করে আমরা ডাউনলোড অপশন দেব, অথবা মোরে যে দেখেন অনেক অপশন আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ বা অন্য কোথাও। আমরা ডাউনলোড অপশনে যাই, এখানে দেখেন MP4 ভিডিও আছে, নিচে জেপিজি পিএনজি ফরম্যাট আছে। আমরা জেপিজি ফরম্যাটে আমরা ডাউনলোডটা জেপিজি সিলেক্ট করে নেই, জেপিজি সিলেক্ট করি, এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করব, বাস দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে উপরে জেপিজি অসীম টেক টিউটোরিয়াল। বাস আমরা এখানে এবার দেখে নিব আমাদেরটা কেমন হয়েছে। হয়ে গেল মোটামুটি সুন্দর একটা ডিজাইন, আপনারা এইভাবে করতে পারেন। থ্যাংক ইউ।